গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম একটা সুন্দর মুহূর্ত দিয়ে। আজকে দেখো, আমি এরকম মনে হয় আমার ব্লগেই প্রথমবার তোমাদের দিচ্ছি। আজকে দেখো, সকালবেলা ভোর 5টায় উঠেছি, কাজকর্ম করে নিয়ে যখন ঠাকুর ঘরে উঠলাম তখন ঠিক 6টা 5 হবে, 6টা 5 থেকে 10। আর তখনই ছাদের মধ্যে এত সুন্দর একটা সূর্য, উফ, কি যে ব্যাপক সুন্দর লাগছে, তারপরে কি সকালে বলবো। পুজো টুজো করে তারপরে চলে এলাম পার্লারে। হ্যাঁ, ওই যে বললাম একঘেয়েমি জিনিস আমি প্রত্যেক দিন দেখাই না। খাওয়া দাওয়াটা তোমাদের হয়তো এখন একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। আর এই দেখো, আজকে হচ্ছে শনিবার। আর শনিবার রিঙ্কা নিয়ে এসছে আমার জন্য খাবার। এই যে আজকে ভাত দিচ্ছে। আর দেখো, একটা কথা বলে দিচ্ছি, রিঙ্কাকে আমি হঠাৎ বললাম, শনিবার তো আমি সর্ষের তেল খাই না, তাই রিঙ্কাকে জিজ্ঞাসা করলাম, রিঙ্কা তুমি যদি সর্ষের তেলে রান্না করো তাহলে সামনের সপ্তাহ থেকে কিন্তু আমার ভাত আনবে না। রিঙ্কা বলছে না, আমি সাদা তেলেই রান্না করি। তো যাই হোক, ও আর আমি খেতে বসে গেলাম। আর দেখো, মেয়েটা কষ্ট করে আমার জন্য ভাত আনে, আর আবার উপরন্তু আমাকে বলে কি যে বন্দনাদি আজকে না খালি ভাজা আর ডাল এনেছি, তরকারি করতে সময় পাইনি, তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি, ওটা মেয়ে নামিয়ে নেবে। তো আমি ভাতই খেতাম না, সেখানে আমি ভাত পাচ্ছি, প্লাস আমি বললাম ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, শিম আলু ভাজা, কত কী এনেছে, তারপরেও বলছে তরকারি নেই। কিন্তু রান্নাটা এত ভালো, আর এত সুন্দর ডালগুলো ঘি ফোড়ন দিয়ে করে, আর ঘন চাপ চাপ ডাল করে, তো সেই কারণে রান্নাটা খেতে কিন্তু বেশ লাগে। আর খিদের মুখে আমি তো একদম শনিবার ভাতই খেতাম না, মঙ্গলবারও ভাত খেতাম না, ওই একার জন্য একটুখানি ভাত করতে হবে তাই। কিন্তু ও বলছে তরকারি তো আমরা আনি, আমি ওকে বারণ করছি, আমার কিন্তু প্রত্যেক দিন এই জিনিসটা খেতে বারণ, মানে খারাপই লাগছে। কিন্তু ও বলছে তরকারি তো তোমার আমিও দিই ও দিই, লেনদেন করি, কিন্তু বলছে শুধু ভাতটাই একটু আনি শনি মঙ্গলবার। তাও দেখো, একজনের কাছে শনি মঙ্গলবার পুরো একদম ফিক্সড হয়ে যাচ্ছি। ওকে বারণ করছি, ও শুনছে না। ও বলছে না, তুমি একটুখানি ভাত খাবে, কতটুকুই বা ভাত খাও, তার জন্য তুমি কেন বারণ করছো, এই আর কি। তো যাই হোক, আমরা খেতে খেতে একটু গল্প করি, কথা বলি, আর ভাতটা মজা করে খাই। আর আমার তো একদমই অভ্যাস ছিল না যে ভাত এনে একা একা খেতে ভালো লাগে বলো, কেউ না থাকলে। আর মধুশ্রী চাউমিন এইসব নিয়ে আসতো, সোনিয়া ভাত নিয়ে আসতো, কিন্তু ওই আমার একটা গেতুমি, একা মানে কাউকে নিয়ে এসে খেলেও তোমার খেতাম না, বুঝেছো তো। কারণ আমি একদমই চুপচাপ খেয়ে দিয়ে আসতাম, আর খেয়ে দিয়ে এসে এই বাসন মাজতে হবে, এই করতে হবে, এইসবের জন্য একদমই করতে হবে। কিন্তু রিঙ্কা আসার পর থেকে কেন জানি না আমি খাবার নিয়ে আসছি। আর তারও একটা কারণ আছে, কি জানো, এখন একদমই সময় পাচ্ছি না, যে 12টার সময় যে খাবো সেই সময়টাও পাচ্ছি না। তখন এসে তাড়াতাড়ি করে পুজো টুজো করে এসে নেবেই, ড্রেস পরে জিনিসপত্র গোছাতেই 12টা বেজে যাচ্ছে। তাই জন্য আমি মনে মনে চিন্তা করলাম, চলো ভাতটা নিয়ে যাই, আর রিঙ্কাও তো খায়, একসঙ্গেই খেয়ে নেবো, গল্প করতে করতে খাই, বাসন মাজি, আর এই দুজনে মিলে কথাবার্তা বলি, গল্প করি। ওর কথা বলে, আমার কথা বলি, গল্প করি, এর কথা ওর কথা তার কথা, যত না থাকে আমাদের নিজেদের কথাই যেন নিজেদের শেষ হয় না। এই গল্প করতে 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 খেতে খেতে তারপরে আজকে চলে যাব তোমার চন্দ্রাদির সঙ্গে এক জায়গায় চুল বাঁধতে আর সাজাতে। আর আমি কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না যে চন্দ্রাদি আমাকে নিয়ে যাবে, কারণ চন্দ্রাদি বলেছিল যে চন্দ্রাদি সাজাতে যাবে, চুল বাঁধতে যাবে তিনজনকে, কিন্তু আমাকে বলবে এটা একেবারে আমি গেস করিনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি মনে মনে ভাবছিলাম যে কী ব্যাপার, সাজাতে যাচ্ছে অথচ আমাকে তো বললো না এবারে। তো আমি সেই হিসাবে ভাবলাম তাহলে নিজে একাই যাবে হয়তো, সেই জন্যই আমায় বলেনি। আর সেই অনুযায়ী আমি কিন্তু যেমনি ড্রেস পরে আসি সেমনি পরেই চলে এসেছি। তো আবার চন্দ্রাদি এসেই বলল যে তুমি আমার সঙ্গে চলো, আমি অনামিকাদের বাড়ি যাব সাজাতে। তো আমি বললাম তুমি আগে বললে আমি একটু ভালো ড্রেস পরে আসতাম। বলছে না না, ওদের অনুষ্ঠানটা এখানে হচ্ছে না, স্টারের হচ্ছে, এই বাড়িতে নর্মাল লোকেরাই থাকবে, সেই কারণে আর কিছু বললাম না। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর চন্দ্রাদি গেছিলো হেয়ার স্প্রেতে কিনতে। তো এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে খাবার টাবার বা খেয়ে বাসন টাসন মেজে তারপর চন্দ্রাদি আসবে, চন্দ্রাদির সঙ্গে গেলাম কাজে। আর সেই কাজটা তোমাদের এখন দেখাবো, চলো তোমরা দেখো।
বললাম যে অনামিকাদের বাড়ি আসবো, এই হচ্ছে অনামিকা। আর অনামিকা সাজবে, ওর মা সাজবে, আর সাজবে হচ্ছে ওর ননদ, হয়তো কিছু অল্প বিস্তর করতে পারে। আর এই দেখো অনামিকার ছেলে হয়েছে, ছেলে ঘুমোচ্ছিল, ছেলের ঘুম ভেঙে যেতে ছেলেকে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এই যে অনামিকার মাকে চুল বেঁধে দিয়েছি, বলেছিল একটা খোপা হবে, তাই একটা খোপা বেঁধে দিলাম। আর অনামিকার এখনও চলছে, চন্দ্রাদি সাজাচ্ছে, আর আমি ওর মায়ের চুলটাকে বেঁধে দিয়ে তারপরে অনামিকার খোপা অলমোস্ট রেডি। তোমাদের নিশ্চয়ই দেখাবো। এই জিপসি দিয়ে আর গোলাপ দিয়ে অনামিকার চুলটাকে সেট করে নেওয়া হলো। তো আর এই যে ওনার মাকে মেকআপ করেছি, একদম বলেছিল সিম্পল মেকআপ করতে, একদম সিম্পল মেকআপ করেছি। আর এখানে চন্দ্রাদি খোপা বাঁধছিল, সেই খোপাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভেতরে বান ঢুকিয়ে খোপা বেঁধেছে। আর এই খোপার সাথে সাথে ও একটা সুন্দর গয়না পরেছিল, সুন্দর গয়নাগুলোও যেমনি পরেছিল, ওকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই যে অনামিকার মেয়ে, আর এই হচ্ছে ননদ। এক একজনকে দেখবে মানে খুব হেভি দেখতে সুন্দর না হলেও এক একজনের গেট আপটা এত সুন্দর হয়, আর একটা হালকা মিষ্টি লাগে, সেই হচ্ছে এই সুন্দরী মহিলা। এই যে হয় না, মানুষকে দেখতে হয়তো খুব সুন্দর। আর এই দেখো আর একজন আছে, ওর পিসির ফিগারটা এত সুন্দর, আর কি বলবো। আর মাকে তো দেখতে সুন্দরই, অনামিকাকেও দেখতে সুন্দর, মাকেও দেখতে সুন্দর, আর অনামিকার মেয়েকেও কিন্তু খুব মিষ্টি দেখতে। ঠিক আছে, তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এক একজনকে সব সময় যে খুব সুন্দরী হতে হবে, আর সুন্দরী হয়ে তাদেরকে সাজালেই যে ভালো লাগে তা কিন্তু নয়। অনেক সুন্দর মানুষকেও, অসুন্দর মানুষকেও সুন্দর করা যায়, আবার সুন্দরীদের তো সুন্দর করাই যায়। আর এরা তো অলমোস্ট সুন্দর। লাইটের দিকে যেটা বলছিলাম তোমাদের, এইদিকে পিছনটা পুরো অনামিকার যে ননদ, এত সুন্দর ফিগার, আর একটা হালকা একটা চটক আছে, যেটা নিখুঁত সুন্দর না হলেও কিন্তু একটা অদ্ভুত সুন্দর লোককে দৃষ্টি আকর্ষণ করে। আর সেইটাই তোমাদের বলছিলাম, এই কারণে যে এক একজনকে খুব সুন্দর দেখতে না, যারা সুন্দর তারা তো সুন্দরই, আর অনেকে তো সুন্দর খুব সুন্দরের পর্যায়ে না ফেললেও তাদের কিন্তু সেই সুন্দরীটা চাইতেও ভালো লাগে, কেন জানো? তাদের যে সুন্দর আলগা যে চটকটা আছে, সেই চটকটা দেখানোর জন্য। আর দেখো বাচ্চাটা ছকবড়া হয়ে গেছে, ছকবড়া কোথায় গেল? ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, ছক হয়ে গেছে, ছক হয়ে গেছে। নানি সাজিয়ে দিল। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। দেখ খুলে তো আপনাকে এটা লাগিয়ে দেবো, ঠিক আছে? খুলে তো যেটা একটা আছে না, চিনবি তো, তুই বলবি অনুষ্ঠান বাড়ি, লিফটে তুলে দেবে পরে। মা চলে যাও, মা মা তুমি আগে যাও। এখানে সেফটি পিন আছে, তোমার এস নেই, এস নেই না কিছুই নেই। এইটা কি এস ঢুকিয়ে গেল আমার মোবাইলটা, এই দেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কমপ্লিট, অসুবিধা নেই কিছু না। এখানটা দিয়ে দাও, যদি মনে হয় মোবাইলটা লাগিয়ে ওটা ঝোলেই রেডি। তোমাদের সেজে সব কেমন লাগলো একটু বলো, রিভিউ দাও। খুব ভালো, তোমার হাতটা যে পুড়ে গেল তাই আমার কষ্ট। হ্যাঁ ঠিক আছে, কাজ করতে গেলে ওরা সাজিয়ে দিয়েছি, খুব ভালো। ঠিক আছে, টাটা করে দাও সবাই।
ঘড়িতে 7টা বাজে। চন্দ্রাদি বললো 7টা বাজে, তুমি এখনই বাড়ি চলে যাচ্ছ। অ্যাকচুয়ালি আমার আজকে চুল বাঁধতে গিয়ে না এই দেখো হাতটা পুড়ে গেছে, এখানটা কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হাতটা পুড়ে গেছে, খুব জোর ছ্যাঁকা খেয়ে গেছি টং মেশিনে। তোমার চন্দ্রাদি মেশিনটা ধরেছে, আমাকে কাল করতে বলেছে, আর আমি ধরে ফেলেছি গরম জায়গাটা। হ্যান্ডেলটা চন্দ্রাদি ধরে আছে, হ্যান্ডেলটা না ধরে ওই গরম জায়গাটা ধরে ফেলেছি। তো ভীষণ মানে জ্বালা করছে, জানি না ফোসকা পড়বে কি না। তো চন্দ্রাদিকে বললাম এত বাড়ির কাছে এসে আবার যাব, আবার চলে আসবো। তখন চন্দ্রাদি বললো ঠিক আছে যাও, চলে যাও। আরও বেশিক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো সেই 3টে থেকে গিয়ে দাঁড়িয়েছিলাম, ভীষণ কোমর আর পা যন্ত্রণা করছে। এখন আমি কোনো রকমের সন্ধে দেবো, দিয়ে তারপর শোবো। ঠিক আছে, তো চলো পরে আসছি। এখানে নিয়েছি ছোলা সিদ্ধ, ছোলা ভাজা, চানাচুর, একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই দিয়ে মুড়ি খাবো। খুব জোর খিদে পেয়েছে, আর তারপরে যদি রাত্রে খেতে ইচ্ছা করে তো খাবো, আর না খেলে না খাবো। এই সন্ধে টন্ধে দেওয়া হলো পাক্কা 1 ঘন্টা, সেই 7টায় ঢুকেছি, আর এখন বাজে 8টা 10। ঠিক আছে, তো এখন কি করব, এই মুড়িটা খাবো, খেয়ে একটু বিশ্রাম না নিলে পাচ্ছি না, পা দুটো ছিঁড়ে খাচ্ছে। সেই সকাল ভোর 5টায় উঠেছি, আবার কাল ভোর 5টায় উঠতে হবে, কারণ বুচুন তাড়াতাড়ি বেরোবে। পুজোর জোগাড় করে না দিলে হবে না। 3জনের পুজো করব, তারপরে ব্রতকথা পড়বো, আবার ঠাকুর সব তুলবো, নিজেই রান্নাবান্না কিছু করব, এই সমস্ত নিয়ে সারাদিন ব্যস্ত থাকবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। এখন একটু টিভি চালাবো, চালাতে চালাতে এখনও অনেক কাজ আছে। টিভি দেখবো, টিভি দেখাটা কোনো কাজ না, খেতে খেতে দেখবো। তারপরে ভিডিও এডিট করতে হবে তোমাদের সামনে, কালকে ভিডিওটা নাহলে পৌঁছাতে পারবো না। তো সেই কারণে এখন সমস্ত কাজ করব। তো ভগবানকে একটাই অনুরোধ করি যে এই যে আমার এত পায়ে ব্যথা, পায়ে যন্ত্রণা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেই ব্যথা করে, ডাক্তার বলেই দিয়েছে বেশিক্ষণ হাঁটবেন না আর অনেকক্ষণ দাঁড়াবেন না। তো এই ডাক্তার, যে নতুন ডাক্তারের কাছে আমি যাব, সেই জন্য আমার এই পায়ের ব্যথাটা যেন কমিয়ে দেয়, ঠাকুরকে ডাকি। আর অসম্ভব মারাত্মক ব্যথা, তার মধ্যে গেছে হাতটা পুড়ে ফোসকা পড়ে গেছে একটুখানি। তো চলো ভিডিওটা আর বড় করছি না, সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা শেষ করছি। দেখো আমার ঘরে এত ধুনোর ধোয়া, মনে হচ্ছে কুয়াশা পড়েছে, এরকমই লাগছে। সবাইকে টাটা, গুড নাইট। আর এই ধোঁয়াটা না পুরো চলে যায় একদম ঠাকুর ঘরের মানে চাতালে, ঠাকুর ঘরের সামনে চলে যায়। তো আর কি, সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা।